শওকত মোল্লা আদপে সিপিএম এর লোক, তাকে ভোট দেওয়া মানে সিপিএমকেই ভোট দেওয়া, এমনই দাবি করেছেন ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকী। একই সঙ্গে তিনি এও বলেছেন যে শওকত মোল্লা ভোটে জেতার জন্য মানুষ খুনও করতে পারে। দেখুন, শওকত মোল্লাকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমকে ভোট দেওয়া। শওকত মোল্লাকে এলাকার মানুষ চায় না। শওকত মোল্লা কোনোদিনই জিততে পারে না, জঙ্গি, বোম বাঁধার মাল। পীরজাদার নিশানায় শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ। শওকত মোল্লা যার কথা বলছেন ওকে আমি মানুষ মনে করি না। শওকত মোল্লা সার্টিফিকেট তো মমতা ব্যানার্জি দিয়েছে। ও একটা জঙ্গি, বোম বাঁধার মাল। ভাঙড় ক্যানিংয়ের মানুষ একটা জঙ্গি, একটা সন্ত্রাসী বলে জানে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে সিপিএম এর ঘরের লোক বলেও তোপ তহা সিদ্দিকের। শওকত তো অ্যাকচুয়ালি সিপিএম এর ঘরের মানুষ। শওকত কী করেছে, হাতে পায়ে ধরে তৃণমূলে চলে এসেছে। এসে যে সিপিএম এর লোকগুলো ছিল আগে তাদের ঘরে একটা করে আবার নিজের কাছে নিয়ে এসেছে। আর যে তৃণমূলের লোকগুলো মানে তারা লড়াই করে এই দলটায় ক্ষমতা নিয়ে এসেছে তাদের ঘরে দূর করে হাঁকি দিয়েছে। আজকে শওকত মোল্লাকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমকে ভোট দেওয়া হবে। শওকত মোল্লা যদি ক্যানিং কিংবা ভাঙড়ে টিকিট পায় তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে, সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছেন ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকী। কেন এমন কথা বলছেন ফুরফুরা পীরজাদা? শওকত মোল্লা নিজে বলেছে এবারে ভাঙড় নেবো, তাতে দু চারটে মায়ের কোল খালি হয়ে যাবে। যদি ভাঙড় কিংবা ক্যানিংয়ে টিকিট দেওয়া হয়, আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলেছি, মানুষ মরে যাওয়ার পরে কবর করে তো, ও টিকিট যেদিন পাবে সেই দিন আপনারা কবরস্থানে কিছু কবর করে রেখে দেবেন। কি সাংঘাতিক কথা! অবশ্য খুনের হুমকি তো আগেই দিয়ে রেখেছেন খোদ শওকত। তুই একটা জানোয়ার আছে আইএসএফের, আমি এই ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন পীরজাদা। মানুষের ভোটে নয়, রীতিমতো লুট করে ভোটে জেতেন শওকত মোল্লা, দাবি তহা সিদ্দিকের। শওকত মোল্লাকে এলাকার মানুষ চায় না। শওকত মোল্লা কোনোদিনই জিততে পারে না। ওকে চুরি করে জিততে হবে, ওকে খুন করে জিততে হবে, ওকে অনেক মায়ের কোল খালি করে জিততে হবে। মানুষ ভোট দিতে পারলেই হারবেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, দাবি পীরজাদা তহা সিদ্দিকের। ভাঙড় ক্যানিংয়ে ভোট হবে আগে বলতে দেন। যদি ভোট যদি হয় ওখানে, আপনাকে আমি আবার বলছি শওকত মোল্লার মানে ক্ষমতা নাই ওখান থেকে জিতে বেরিয়ে আসতে পারে। সব রসুনের পেছনে এক জায়গাতেই ঝুঁটি বাঁধা থাকে। এই তহা সিদ্দিকী আর শওকত মোল্লা আর জাহাঙ্গীর শাহজাহান আর ওদিকে মোহাম্মদ সেলিম সব এক জায়গায়। ঠিক টাইমে দেখবেন সব রসুন এক জায়গায় চলে এসছে হুক্কা হুয়া করতে করতে, তখন দেখবেন যে কতখানি বোকা লাগে আজকের দিনের এই তহা সিদ্দিকীর কথা। 21-এর ভোটে তৃণমূলকে টপকে বিধানসভায় গেছে আইএসএফ, তারপরও সংগঠনকে শক্ত করা তো দূর, উল্টে ভাঙড়ের নির্বাচনী পর্যবেক্ষক শওকত মোল্লার নেতৃত্বেও গোষ্ঠী কোন্দল চরমে। আরাবুল ইসলাম কাইজার আহমেদকে ঘরশত্রু বিভীষণ বানিয়ে বসেছেন শওকত মোল্লা। ফলে বিগত কয়েক বছরে দুর্বল হয়েছে ভাঙড়ের তৃণমূলের সংগঠন। আর এবার 26-এ ভাঙড় জয় তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। এই আবহে শওকতের রক্তচাপ বাড়ালেন খোদ পীরজাদা তহা সিদ্দিকী। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।